বলতে বলেছেন। তো জিনিসটা খুব সহজই ব্যাপার, কিন্তু আবার বুঝতে না পারলে জিনিসটা খুবই কঠিন। এখন কবিতা কি? এখন এই প্রশ্ন যদি করা হয়, এর যথাযথ উত্তর কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিভিন্ন জন বিভিন্ন রকম তার মত বলবেন। যেমন ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ কবিতা হচ্ছে স্পন্টিনিউয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস। ফিলিংসটা হচ্ছে অনুভূতি। প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু অনুভূতি আছে। অনুভূতিহীন মানুষ কিন্তু আমরা কেউই নয়। তো এই অনুভূতিগুলো কি হয়, আমাদের হৃদয়ে কিন্তু জমা হয়। এই জমা হতে হতে একটা সময় আসে যে হৃদয়টা কিন্তু তখন ফিল আপ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। দেখবেন বাড়িতে দেখবে ওই যে কল চালালে ওই ট্যাঙ্কির জল যেভাবে ভরা হয় আর কি। তো একটা সময় ট্যাঙ্কি যখন ভর্তি হয়ে যায় কী হয়, ওভারফ্লো হয়। তো ওয়ার্ডসওয়ার্থ বলছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। এই ফিলিংসগুলো জমা হতে হতে আমাদের হৃদয়ে যখন আর সেটা ধরে রাখতে পারে না, তখন সেটা ওভারফ্লো হয়। এই ওভারফ্লো হয় কিভাবে? কলমের ডগা দিয়ে। এটা হচ্ছে কবিতা, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের কথা। কিন্তু এটাই যে সব কবিতার সংজ্ঞা এর মধ্যে ধরা আছে তা কিন্তু নয়। বিভিন্ন জন আরও অনেকেই অনেক কিছু কবিতা সম্পর্কে বলেছেন, অনেক কথা বলেছেন। আসলে মূল কথাটা হচ্ছে কি না, কবিতাটা হচ্ছে এই আমাদের মণি যে কথাটা বললো, যে অনুভূতির জায়গা, বোধের জায়গা। কবিতা কখনো সংজ্ঞায়িত করা যায় না, কারণ এটা বিজ্ঞানের শাখার কিছু জিনিস নয়। এটা বিজ্ঞানের শাখা হলো আমরা সংজ্ঞা দিয়ে বলে দিলাম যে এটা এরকম, এটা এরকম, কারণ এটা হচ্ছে এর সীমা নেই কিছু। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন, যাকে সীমায় বাঁধা যায় তার সংজ্ঞা নির্ণয় করা যায়, কিন্তু যেটা সীমার বাইরে, ধোয়া ছোঁয়ার ঊর্ধ্বে, তাকে কখনো কোনো সংজ্ঞা দিয়ে পাওয়া যায় না। কারণ যেটার একটা সীমা আছে তাকে আমরা বলে দেবো যে এটা এর সংজ্ঞা। একটা টেবিলের সংজ্ঞা, একটা চেয়ারের সংজ্ঞা আমরা বলতে পারি খুব সহজেই, কারণ এর একটা নির্দিষ্ট সীমা আছে। কবিতা হচ্ছে এমন একটা জায়গা, এর কোনো সীমা নেই, ধরাছোঁয়ার বাইরে এটা। তো তাহলে কবিতাকে আমরা কি করে বুঝবো? রবীন্দ্রনাথ তখন এই দুটো কথা বলেছিলেন, বোধ আর উপলব্ধি দিয়ে। এই বোধ আর উপলব্ধি কখনো কাউকে শেখানো যায় না, এটা অন্তর থেকে আসে। তাহলে এই বোধ এবং উপলব্ধি দিয়ে আমরা কবিতাকে বুঝবো, বোঝার চেষ্টা করব। আর এই আধুনিক কবিতা নিয়ে যে কথাটা বলছে, এখন কবিতাকে বিভিন্ন, আমি ব্যক্তিগতভাবে বলছি যে কবিতা কবিতাই, তার আগে এই ধরনের আধুনিক বা উত্তর আধুনিক বা এইসব বিশেষণগুলো খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। কারণ আলটিমেট কবিতা হচ্ছে পাঠকের হৃদয়ে পৌঁছাতে হবে। পাঠকের হৃদয়ে যদি না পৌঁছায়, তাকে তুমি আধুনিক বলো বা অন্য কিছুই বলো, তার কোনো কিন্তু মূল্য নেই। আর আজকে যেটা আধুনিক আছে, কালকে সেটা তো এখনকার তো আর